তো সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ এই যে আমরা প্রত্যেকেই বসে আছি, কাকু আছে, তারপরে প্রত্যেকেই আছে, শ্রেয়া আছে, শ্রেয়ার মা আছে। আর দেখো আমি ধামের ভিতর পুজো হচ্ছিল, পুজোর টাইমের ভিডিওটা আমি দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ফুল মালা মিষ্টি ফল সব কিছু আছে, তো সেগুলো আমি দেখাচ্ছিলাম। এই যে গুরুদেব কিন্তু পুজো করছে, তো সেই পুজোর ভিডিওটাও আমি তুলে ধরলাম তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর দেখো বাবাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, যে আগের যে মালাগুলো ছিল সেগুলো সব খুলে পরিষ্কার করে তারপর নতুন ভাবে মালা পরিয়ে গুরুদেব সুন্দরভাবে সাজিয়ে দিল। আর দারুণ লাগছে বাবাকে, মাকে, পুরো ধামে সব ঠাকুরকে কিন্তু খুবই সুন্দর লাগছে। ওই জন্য আমি চারদিকটা পুরো ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি যে এটা আমাদের সিসিটিভি রয়েছে, প্রত্যেকেই তো তোমরা জানো। আর দেখো গুরুদেব বসে আছে, গুরুদেবকেও দেখিয়ে নিলাম। পাশে দেখো ঠাকুরটাকে খুবই সুন্দর লাগছে স্বয়ং। আর এই যে দেখো এখানে আরো সুন্দরভাবে আমি তুলে নিলাম বাবাকে, খুব ভালো লাগছে কিন্তু। আর অবশ্যই শিবধাম দর্শন হয়ে যাচ্ছে তোমাদের, ঠিক আছে। তো তারপরে বাবাকে ভোগ চড়ানো হবে, তার আগে গুরুদেবের বাবা অর্থাৎ কাকু কয়েকটি কবিতা আমাদেরকে শোনালো, তো সেই কবিতাটা আমি আলাদাভাবে তোমাদেরকে দেখাবো। তারপর দেখো আমরা প্রত্যেকেই বসে আছি, আমি ভিডিও শ্যুট করছিলাম চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে। কাকু আছে, শ্রেয়ার বাবা, কাকিমা, ওনারা প্রত্যেকেই রয়েছে, গুরুদেব রয়েছে এখানে। গুরুদেব আমাদেরকে প্রসাদ দিচ্ছিল, মিষ্টি দিচ্ছিল প্রত্যেককে, যে পুজোটা হলো। তারপরে আমি শ্রেয়া দুজনে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এই পুকুরটার কাছে, এই যে দেখো এখানে আমি আর শ্রেয়া রয়েছি। আর হচ্ছে যে এইখানে যে মন্দিরটা তোমাদের দেখাবো, সেই মন্দিরটা যে পুকুরটা রয়েছে, পুকুরটার ভেতর থেকে কিন্তু মহাদেব বেরিয়েছিল, এই যে সেই জন্য এই মন্দিরটা তৈরি হয়েছে। এই গল্পটা আমরা শুনলাম। তারপর চারদিকে দেখো সুন্দর ঘাটটা আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর মন্দিরটা এই দেখো এখানে মাছ, কত পুকুরের মধ্যে কত মাছ। আর এই মন্দিরটারই কথা আমি বলছিলাম, যেখানে বাবা স্বয়ং পুকুর থেকে উঠেছিল, তারপর এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল। দেখো আমি আর গুরুমা ছবি তুলে নিলাম, সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিলাম ধামের মধ্যে এসে। আর তারপর দেখো এখানে পিকু কিন্তু ভোগের ভিডিও করছিল, আমিও করে নিলাম এখানে। বাবাকে যে ভোগটা চড়ানো হয়েছিল, কারণ কালকের একটি পুজো ছিল, সেই কারণে ভোগ চড়ানো হয়েছিল। দেখতেই পাচ্ছ আরো অনেক কিছু ডিটেলস তোমরা জানতে পারবে, তো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো। আর এই দেখো খিচুড়ি হয়েছিল, তারপর ছিল এক শুক্তো, পাঁপড় ছিল, চাটনি ছিল, ওই সমস্ত কিছু ছিল। তো আমাদেরকে পরিবেশন করা হচ্ছিল, যে আমরা খেতে বসে গেছি, আমি আমার বর, দেখতেই পাচ্ছ। আরো প্রত্যেক আছে, শ্রেয়া আছে, কাকু আছে, তারপর আরো অনেকেই ছিল ওখানে। তো আমরা প্রত্যেকেই খাচ্ছিলাম এবং ভিডিও শুট হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ পিকু আমাদেরকে পরিবেশন করছিল, আরো অনেক মেম্বার ছিল যারা সবাই খাবার পরিবেশন করছিল আর ভিডিও করছিল। তো ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও দেখানো হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আমরা বাবার ভোগ আমরা খাচ্ছিলাম। ভগবানের প্রসাদ খাওয়া ভাগ্যের ব্যাপার, সেটা প্রত্যেকেই জানো। তারপর সবকিছু হয়ে যাওয়ার পর আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম। তারপর দেখো পরের দিন আমরা সকালবেলা, কারণ সেদিন আমরা ধামে ছিলাম রাত্রেবেলা, আর সকালবেলা বাড়ি চলে এলাম। দেখো ট্রেনে বেশ ভালোই ভিড়, এটা হচ্ছে গড়িয়ার ট্রেনটা। এইভাবে আমরা বাড়ি চলে এলাম ট্রেনে করে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট